হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। আজকে অনেকটাই বেলা হয়েছে। যখন ডুগু ঘুম থেকে উঠেছে তার একটু অনেকটাই পরে আর কি স্টার্ট করেছি। তো ডুগুর এখানে খাবার টাইমে রেডি করে নিচ্ছি। আর আজকে হচ্ছে সানডে। আজকে তো সানডে, আর আজকে কিন্তু স্মৃতিদের স্কুলে একটা মেধা পরীক্ষা রয়েছে, সেটাই কিন্তু আজকেও পরীক্ষা দিতে যাবে। তো আজকে আমি সেভাবে যে ঘরের কাজগুলো থাকে আর কি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো সেই সব হয়ে গেছে। আর আমি ভাবলাম আজকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার পরে কিন্তু স্নানটা সেরে নেব। তো তারপর স্নানটা না সেরে রান্নাতে চলে এসেছি, যেহেতু স্মৃতি খেয়ে যাবে। তো দেখলে তো চামচদানিটা তোমাদেরকে দেখালাম। ওই চামচ আগে যেটা রাখতাম সেটা চেঞ্জ করে এই চামচদানিটা রেখেছি। আর এই চামচদানিটাতে কি একটা সুবিধা জানো তো, মানে অনেকগুলো খোপ খোপ রয়েছে, তাহলে একটাতে কাঁটা চামচ রেখেছি, একটাতে শুধু ডুবুর চামচ রেখেছি, একটাতে শুধু আমাদের বড়দের চামচ রেখেছি, আবার একটাতে শুধু চাকু, কাঁচি, যেগুলো আমার দরকার হয় আর কি রান্নাঘরে, সেইগুলোই রেখেছি। তো বেশ সুবিধা হচ্ছে আর কি। তো আগে সেটাতে পেন থাকতো, তো এখন আর পেন থাকে না, সেই জন্য আমি নিয়ে নিয়েছি রান্নাঘরে চামচ রাখার জন্য। আর দেখো এখানে সবজি কাটার জন্য আমি বসছি। এই যে জামবাটিগুলো নিয়ে একটাতে আলু রাখবো, একটাতে বাঁধাকপি রাখবো। তো সেইগুলো স্মৃতি আর ডুগু নিয়ে খেলা করছে, ওই গার্ডার নিয়ে একটা মানে জাদু, ওই যে ফোনে দেখে দেখে করে না, সেইগুলো দেখে ফোনে যেটাই দেখে সেটাই কিন্তু ডুগু মানে করে আর কি। বলা ধরো, করা ধরো, সব ফোন দেখে দেখেই করে, শেখে। তো ওদেরও আর কি দোষ, ছোটোর থেকে ফোন দেখছে, তো সেই জন্য ওই সবই শিখছে আর কি। তো দেখো এখানে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, আর আলুটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর আজকে সেই ঠিক মতো আর অন্য দিনের মতো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তাই ভাবলাম একটু রান্নাটাই দেখিয়ে নিই। বাঁধাকপির তরকারি রান্না করার মতো কিছু নেই, কিন্তু তাও আমি যেভাবে করেছি সেইভাবেই দেখাচ্ছি। আর তার মাঝখানে কিন্তু আমি, জানো তো, ক্যামেরা অফ করে, গ্যাস অফ করে আমি নিচে যাচ্ছিলাম, কিছু কাজ ছিল ওই জন্যই। তো ওই যে আমি কালকে স্মৃতির ড্রেস বার করে দেখাচ্ছিলাম না, সেই সেই ব্যাপারে মানে নিচে যাচ্ছিলাম। জবাদি এসেছিলো, জবাদের সাথে আমার কিছু একটা দরকার ছিল ওই পরিষ্কার ব্যাপারে। তো সেই জন্য কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে চলে গেছিলাম। তো সেই জন্যই কিছু একটা রান্না করছিলাম আর এবার করে নিচে যাচ্ছিলাম, সেই জন্যই। তো দেখো আস্তে আস্তে আমি এখানে পেঁয়াজ আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে কিন্তু নুন, হলুদ, মশলা এই যেগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট, আর ঢাকা দিয়ে দিয়েছি। তার মধ্যে আজকে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, ভাবছি এটা তার ডুগু খাবে না, স্মৃতিও খাবে না, ওই জন্য কিন্তু বানাচ্ছি। ওরা তো মাছ দিয়েই খাবে, তো সেই জন্য বাঁধাকপিটার মধ্যে একটু লঙ্কা দিয়ে দিয়েছি। তো এই একটা লঙ্কা আমার জন্য কিছুই হবে না, সেই জন্য কিন্তু আমি আবার খাবার সময়তে কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়েছিলাম। আর আজকে জানো তো সকাল থেকে আমাদের একটা প্ল্যানিং রয়েছে, মানে আজকে না, কালকে থেকে রয়েছে। দিদি বলেছিল আজকে এই বাড়িতে এসে ঝুমার ছেলের যে অপারেশন হয়েছে তাকে দেখতে যাব। তো সেটাই ভাবছি, যদি তাড়াতাড়ি করে হয়ে যায় সব কাজ টাজ, তাহলে দুপুরবেলাতে একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি চলে যাব। কেন ওই দিকটাতে বেশি সন্ধে করে যে মানে যাওয়াটা সুবিধা হবে না, সেই জন্য ভাবছি বিকেল কাজটা সেরে ফেলবো আর কি, মানে 6টার মধ্যে ভেবেছি ঘর চলে আসবো। আর যদি ঝুমার ঘর যায় তাহলে কিন্তু ওইখানে যেহেতু জবাদিও রয়েছে, জবাদিরও ঘর একটু যেতেই হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই যাব। আর আজকে রবিবার, মাংস আনা হয়নি, তার কারণ স্মৃতি যেহেতু স্কুলে পরীক্ষা দিতে যাবে, তা আমি ভাবলাম আজকে মাছটাই ওকে খাইয়ে পাঠিয়ে দিই। তো তার জন্য আজকে সকাল সকাল, দেখো সকাল সকাল ঠিক বলা যায় না আর কি, এখন প্রায় 9:45 বাজে আর কি। তো মাছ আগে বাঁধাকপির তরকারিটা করে নিয়েছি, তারপরে কিন্তু মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর একদিকে তো ভাতটা হচ্ছেই। আর আজকে জলখাবারে ওর বাবাও বললো ভাত খাবো, আর স্মৃতি তো খাবেই যেহেতু স্কুলে যাবে ওই জন্য। আর আমি রুটি খেয়েছি, আমার তো জানো রুটি থাকে। তো দেখো এখানে আলু পেঁয়াজ ছিল না, সেই জন্য কিছুটা আলু পেঁয়াজ এনে দিয়েছে, তো সেটাই রেখে নিচ্ছি জায়গাতে। আর জানো তো আগে আমি এখানটাতেই ঝুড়িতে করে রাখতাম, তখন কিন্তু খুব একটা সুবিধা হতো না, মানে ঝুড়িতে রাখতাম আলুটা, আর পেঁয়াজ আদা রসুন ওইগুলো আলাদা আলাদা ঝুড়িতে রাখতাম। তো রান্নাঘর থেকে এখানে আনা নিয়ে যাওয়া একটু কাজ ছিল আর কি। তো তারপর এটা যখন বেকার পড়েই ছিল, তখন আমি এটা একটা কাজে লাগিয়ে দিয়েছি, আর বেশ সুবিধা হচ্ছে। আর জানো তো ভাতটা খুবই গরম ছিল, আর স্মৃতি কিন্তু নিচে ছিল, তো ওই জন্য ভাতটা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি, তারপরে ওকে আমি ডেকে নিয়েছি। আর দেখছো তো মাছটা কিন্তু খুব কড়া করে ভেজেছি, স্মৃতি কিন্তু মাছটা খুব কড়া করে ভাজা খেতে পছন্দ করে, আর আমিও। আর ওর বাবা আবার একটু নরম নরম ভাব, মানে একটু কাঁচা কাঁচা ভাব মাছগুলো পছন্দ করে। তো সেই জন্য আমি কি করি, কিছুটা মাছ একটু বেশি ভাজা করি, আর কিছুটা মাছ একটু কাঁচা কাঁচা ভাবেই রাখি। কিন্তু আজকে কিন্তু আর মানে খুব একটা কাঁচা কাঁচা ভাব ভাজা হয়নি, কেন দিয়ে আমি এদিক ওদিক কাজ করছিলাম, তার মধ্যে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে।
স্মৃতিকে এখানে আমি একটা মাছ দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আবার নিয়েছিল, সেটা দেখানো হয়নি, ও আগে খেয়ে শেষ করেছিল তারপরে নিয়েছিল। আর ডুগ্গু তো দাদা ভাইয়ের সাথে খেলার মধ্যে ব্যস্ত রয়েছে, আর আজকে যেহেতু রবিবার ও দাদা ভাই ঘরেই রয়েছে, তো তার জন্য কিন্তু ওকে খেলাচ্ছিল। আর ওর বাবাকে ভাতটা অনেকক্ষণ আগে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু বাঁধাকপি তরকারি একটা মাছ ভাজে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু সেই দিয়ে ওরা জলখাবারটা খেয়ে নিয়েছে। আর জানো তো কালকে কলার তরকারি করেছিলাম, তো কলার খোসাগুলো রয়েছিল, তার মধ্যে দুটো ছোট ছোট আলু দিয়ে দিয়েছি, আর বাঁধাকপির পাতা কিছুটা দিয়েছি, সেই সব দিয়ে আজকে একটু ভাজা করে নেব। আর জানো তো এইসবের ভাজা কিন্তু আমাদের ঘরে খেতে সবাই খুব ভালোবাসে, আর আমিও খেতে খেতে এখন আমারও হ্যাবিট হয়ে গেছে, তো ভালোই লাগে আর কি। তো এরা আবার কি করে, যে কোনো জিনিস ভাজার পর একটু উপর থেকে কাঁচা পোস্ত ছড়িয়ে দেয়, কিন্তু তারপর টেস্টটা আবার দ্বিগুণ হয়ে যায় আর কি। আর সত্যিই ভালো লাগে, তোমরা একটু করে দেখতে পারো। তো দেখো আজকে কিন্তু মাছটা আমি কাঁচা রাখছি না, অন্যদিন যখন মাছ নিয়ে আসে তখন আমি কিন্তু মাছটা কিছুটা কাঁচা তুলে রেখে দিই। আর এই দেখো ওদের সাথে কিন্তু ডুগুও খেতে বসে গেছে, নিয়েছে কিন্তু ও খায়নি। তো তার মধ্যে স্মৃতিকে রেডি হয়ে গেছে, তো নিচে গিয়ে ও জুতোটা পরে নেবে। আর আমি আর নিচে গেলাম না, ওকে বলে দিলাম ব্যাগটাকে নেওয়ার জন্য আর কি, তো ব্যাগটাই শুধু নিচে রয়েছে। তো দেখো এখানে ভাজাটা হয়ে গেছে, তারপর উপর থেকে আমি পোস্তটা ছড়িয়ে দিলাম, তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো ঠিক এইভাবেই ভাজাটা হয় আর কি, ভালো লাগে। ভাজা যেমন হয় সবাই জানো নুন হলুদ দিয়ে, সেইভাবেই শুধু একটু উপর থেকে পোস্তটা ছড়িয়ে দিতে। আর ওইদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, একদিকে মাছের ঝোলটা হয়েছে, একদিকে কিন্তু এই ভাজাটাও করে নিয়েছি, তাহলে একসাথেই হয়ে গেছে। আর আজকে সকাল থেকে জানো তো শুধু রান্না বান্নায় কাজের মধ্যে কাজ হয়েছে, আজ ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, গাছে জল দেওয়া, এইসব মানে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিছুই করিনি। তো রান্না করার পর অনেকটাই কাজ করেছি আর কি। আর যেহেতু দিদি আজকে ওই বাড়ি থেকে আসবে আর আমিও যাব, তো সেটা একটা ব্যাপার রয়েছে যে একটু তাড়াতাড়ি করে আমার বিকেল থেকে একটু রেস্ট না হলে কিন্তু ভালো লাগে না মানে দুপুরটাতে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, যাতে দুপুরবেলাতে একটু খাবার খাওয়ার পর রেস্ট করতে পারি আর কি। তো দেখো এখানে ওরা তো খেয়ে চলে গেছে, তো এগুলো সব পড়েই ছিল, তো আমি ভাবলাম একটু পরিষ্কার করে নিই টেবিলটা যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু খাবারগুলো রাখতে খুবই অসুবিধা হয়। আমি কিন্তু রান্নাঘরের মধ্যে সেরকম কিছু খাবার রাখি না, কেন ওইটাও গ্যাস পরিষ্কার করতে হয়, সব গ্যাসের কাউন্টারটা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু রান্নাঘরটা একেবারেই নিরামিষও থাকে আর কি। তো দেখো কি কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিলাম। মাছের তেল ভাজা রয়েছে, আর মাছের ঝোল, বাঁধাকপি তরকারি, আর মা দিয়েছিল আজকে সর্ষে দিয়ে করেছিল মাছটা আর কি। ওই যে 2 পিস মাছ রয়েছে সেটাও কিন্তু মা দিয়েছিল, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো তার মধ্যে আমি গ্যাসটাও মাজতে চলে এসেছি। আর এইসবের মধ্যে কিন্তু আমার আজকে অনেকগুলোই কাজ হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওটা কিন্তু নিচের ঘরে হয়েছে আর কি, নিচের ঘরে অনেকটাই কাজ সেরে ফেলেছি, যেগুলো কোনোদিন করি না। মানে স্মৃতির বিছানার সামনে একটা যে ড্রয়ার রয়েছে, সেটা মানে স্মৃতির বিছানাটা সরিয়ে ওই ড্রয়ারটা খুলেছিলাম, সেটা পরিষ্কার করেছি, পেপার পেতেছি, তো সেটা কিন্তু আর ক্যামেরা নিয়ে যাইনি নিচে। আর নিচে সবসময় জানো তো আমার ক্যামেরা নিয়ে যাওয়া খুব একটা ভালো লাগে না বা সুবিধা হয় না, সেই জন্যই। তো তার মধ্যে দেখো গ্যাসটা মুছে নিলাম। আর যখনই মাছ মাংস হয় তখন কিন্তু গ্যাসটাকে বেশ ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু মোছামুছি করে তারপর লাস্টে শুকনো কাপড় দিয়ে মুছে দিই। আর হ্যাঁ, আজকে কিন্তু সব মাছটাই ভেজে রেখে নিলাম, কেন সেটা বলাই হয়নি। কালকে স্মৃতির স্কুলে কিছু কাজ রয়েছে, তো তার জন্য আমি সেখানে যাবো স্কুলে, তো ওই জন্য মাছটা ভাজা থাকলে কালকে রান্নাটা তাড়াতাড়ি হবে, তাই না ও না হলে কিন্তু আমি অন্যদিন মাছটা কাঁচায় ডিপ ফ্রিজে রেখে দিই। তো দেখো ঝুমা কাপড় কেচে চলে গেছিলো, তো সেই কাপড়গুলোই মেলে নিয়েছি, আর আমিও কিন্তু স্নানটা সেরেই নিয়েছিলাম, তারপরে মেলতে গেছিলাম। তো তারপর অনেকটা সময় পর ডুগুর খাওয়া হয়ে গেছে, ডুগুকে ঘুম পাড়ানো হয়ে গেছে। তো স্মৃতিকে এখানে খাবারটা বেড়ে দিচ্ছি, আর স্মৃতিকে খাবার দেওয়ার পরে কিন্তু আমরাও খেয়ে নিয়েছি। আর স্মৃতি গেছিলো 11টার সময়, এসছে 2টোর সময়তে, মানে খাবার খেতে খেতে 2:30 বাজে মানে প্রায় আর কি। আরও বলেছিল আমি 1টার মধ্যে চলে আসবো, তো তাই ম্যাগি খেয়ে যাবো, তা আমি ওকে বললাম যে না, একটু ভাতে খেয়ে যা, তো ভালোই হয়েছিল, একটু ভাত খেয়ে গেছিলো আর কি। তো 11টায় গেছে আর 2টোর সময় এসছে, তো অনেকটাই সময় আর কি। তো দেখো স্মৃতিকে এখানে সব কিছুই তরকারি যা যা করেছি সবই দিয়েছি, কিন্তু ও কিছুই খায়নি, ও শুধু মাছটা খেয়েছে, মাছের তেল ভাজা খেয়েছে। আর ও জানো তো মাছের তেল ভাজা খেতে খুব ভালোবাসে, আর আমিও খাই, কিন্তু ও আগে খেত না, এখন আবার ও খেতে শিখেছে, তো ওকেও একটু একটু করে দিই। তো তার মধ্যে আমরা সবাই খাবার টাবার নিয়ে খেতে বসে গেছি। আর ডুগু যেহেতু ঘুমোচ্ছে, আর আমরা কিন্তু এখানে ফোনে কার্টুন দেখে দেখে খাচ্ছি আর কি, তো সেটাই দেখতে অসুবিধা হচ্ছিল, তো আমি একটু সামনে চলে এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।